আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। বেহেশতের পরম সুন্দর চির সুখময় স্থান। ইহা নানা প্রকার ফল ফুলে অতুলনীয় ভরা সুবাসিত। এতে অসংখ্য সুমিষ্টি সুশীতল এবং সুগন্ধযুক্ত শরবতের ঝর্ণা ও নদী প্রবাহিত আছে। ইহা এত সুন্দর যে মানুষ কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক তার নেককার মুমিন বান্দাদের ইবাদতের জন্যই এই পুরস্কার স্থানটি দিবেন। এখানে মৃত্যু, রোগ, শোক, অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট বলতে কিছুই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মাটি হবে মেশক জাফরানের। আল্লাহ পাক স্বর্ণের ও রূপের ইট দ্বারা ইহা প্রস্তুত করেছেন। বেহেশতের সুখ ও সৌন্দর্যের বর্ণনা করা মানুষের সাধ্যে নাই। বেহেশতবাসী পুরুষগণ 32 বছরের যুবক আর মহিলাগণ 16 বছরের যুবতী হইবে। দুনিয়ার নিয়ম মানুষের বয়স যত বেশি হয় ততই তারা দুর্বল হয়ে পড়ে, কিন্তু বেহেশতবাসীদের বয়স যতই বেশি হয় তারা ততই শক্তিশালী আর সৌন্দর্যই বৃদ্ধি পাইতে থাকে। বেহেশতেদের একজন বাকিদের দেখে জিবরাইল আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সেই বাদী বলেছিলেন, আমরা যাদের দাসী তাদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর মহব্বতে যারা নিজেকে বিসর্জন দিয়েছেন তারাই এই চির সুখময় বেহেশতে অধিকারী হবে। যারা সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, দান সদকা করে, হারাম হালাল বেছে চলে, মা বাপের সাথে ভালো ব্যবহার করে, যাকাত আদায় করে, পর্দা রক্ষা করে চলে, সত্য কথা বলে, ওয়াদা খেলাপ করে না, মুনাফিকি ধোঁকাবাজি করে না, শিকায়েত গীবত করে না, দ্বীনের জন্য মাল জ্ঞান খরচ করে, যারা তার হক আদায় করে, অহংকার করে না, কারো সাথে হিংসা করে না, কেউকে মাল ঠকিয়ে খায় না, রাত্রিকালে নির্জনে বসে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহব্বতে রোদন করতে থাকে, নিজের পাপের কথা মনে করে অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ও আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, তারাই চির সুখময় বেহেশতের অধিকার হবে। আল্লাহ পাক বেহেশতীদেরকে 70 প্রকার পোশাক পরাইবেন। প্রত্যেক পোশাকের ভিন্ন ভিন্ন রং হবে। বেহেশতবাসীদের 10 আঙ্গুলে 10টি আংটি থাকবে। উহার প্রত্যেকটিতে বিভিন্ন লেখা অঙ্কিত থাকবে। প্রথম আংটিতে লেখা থাকবে, তোমার উপর সালাম। দ্বিতীয়টিতে লেখা থাকবে, তোমরা বেহেশতে সর্বদাই আল্লাহর দিদার ও সাক্ষাৎ লাভ করবে। তৃতীয়টিতে লেখা থাকবে, যারা আল্লাহর ইবাদত করেছে তারা অনন্তকাল বেহেশতে বাস করবে। চতুর্থীতে লেখা থাকবে, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট, এবং পঞ্চমটিতে লেখা থাকবে, তোমাদের উপর কোনো শাস্তি বা দুঃখ নাই। ষষ্ঠটিতে লেখা থাকবে, হুরগণ সর্বদা তোমাদের খেদমতে নিয়োজিত থাকবে। সপ্তম আংটিতে লেখা থাকবে, তোমাদের ইচ্ছা মতো হুরগণকে ব্যবহার করতে পারবে। অষ্টম আংটিটিতে লেখা থাকবে, তোমরা সর্বদাই নবী ও অলি সিদ্দিকগণের সহিত বসবাস করতে পারো।
নবম আংটিটিতে লেখা থাকিবে, তোমাদের যৌবন কখনো লোপ পাইবে না, এবং সর্বশেষ দশম আংটিটিতে লেখা থাকিবে, পড়শিগণ তোমাদেরকে কষ্ট দেবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন সমস্ত নেয়ামত তৈরি করে রেখেছে যারা কোনো চক্ষু দেখে নাই, তারা কর্ণ দ্বারা শোনে নাই, কোনো মানুষ তাহা কল্পনাও করে নাই। বেহেশতের দালাল সমূহের একখানা সোনার ইট সহিত মেশক দ্বারা আর একখানা রূপোর ইট সহিত জোড়া দেওয়া হয়েছে। উহার কঙ্গসমূহ মতি ও ইয়াকুতের হইবে। যাহারা বেহেশতে যাইবে তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকিবে না। তাদের পায়খানা প্রস্রাব প্রয়োজন হইবে না। তাদের পোশাক পরিচ্ছদ ময়লা হবে না। কোনো রোগ শোক ভাবনা চিন্তা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বেহেশতের মধ্যে দুটি বাগান হবে, যার আসবাবপত্র রূপার হবে, আরও দুইটি বাগান হবে, যার আসবাবপত্র স্বর্ণের হবে। বেহেশতের দালানগুলির 100টি করে তলা হবে, যার এক তলা হতে অপর তলার দূরত্ব আসমান ও জমিনের দূরত্ব সমান।